وعلى آل سيدنا مولانا محمد ভাইজান আমার বাবা জিরাম মুরব্বিয়ান ইকরাম গণেরাম আজকে এই দিনে এমন একটা দিন যেদিনে আজকে এই প্রোগ্রামে এমন একটা সুন্দর বাড়িতে এই বাড়িতে আজকে মাহফিল করা হচ্ছে যাদের উদ্দেশ্য করে আজকে এই মাহফিলটা কায়েম করা হয়েছে এই যুবক এই জওয়ানেরা এই মুরব্বিয়ান ইকরাম গণেরা মাদ্রাসার তালিবিন আজকে আমরা দোয়া করব যার উদ্দেশ্য করে যার ওসিলা করে যার উদ্দেশ্য করে আজকে এই দোয়ার মজলিসটাকে কায়েম করা হয়েছে আমার আল্লাহ তানাকে জানো জনমের মতো মাগফিরাত করে দেয় তার কবরটা যেন জান্নাতের টুকরা হয়ে যায় তার কবরটা যেন মাগফিরাত হয়ে যায় তার কবরটা যেন নূরুন আলা নূর হয়ে যায় কিয়ামতের দিনে আল্লাহ পাক আমার আল্লাহ তানাকে ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ রাসূলের পবিত্র হাত দিয়ে হাউজে কাউসারের পানি পান করিয়ে আমার আল্লাহ তাকে জান্নাত নসিব করুন আমরা সকলে বলি আমিন জোরে বলুন সুবহানাল্লাহ একবার তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আজকে এই দিনে আমরা দোয়া করব বাড়িওয়ালা আমাদেরকে ডেকেছে বাড়িওয়ালা দোয়া মজলিসকে কায়েম করেছে এই মজলিস আল্লাহ পাক আল্লাহর আরশে আজিমে আল্লাহ কবুল করে নিক আমরা সকলে বলি আমিন যা উদ্দেশ্য করে এই জলসাটাকে কায়েম করেছে মেহমানদেরকে তালেবে ইলমদেরকে দাওয়াত করেছে আল্লাহ পাক ওনার দাওয়াতকে কবুল করুক আমরা সকলে বলি আমিন আজকে কত কথা মেহফিলে কতই না কত ওয়াজ হয় রাসূলের শানে কত কথা হয় আমার রাসূলের মহব্বতে কত দরুদ হয় আমার রাসূল আজকে তিনি দুনিয়ায় এসেছে তার ভালোবাসা তার প্রতি দরুদ ও সালাম আমরা সকলে আরজ করি সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ দো জাহানের বাদশা আমার নবী এতিম ছিলেন আমার নবীর আব্বা ছিল না আমার নবীর আব্বা ছিল না মরুভূমিতে সবাই সমস্ত বাচ্চারা সেখানে খেলা করত তাদের সঙ্গে আমার নবী আপনার নবী শিশু বয়সে বাল্যকালে খেলা করত ভাই ঠিক কি না খেলা করেনি নবী তাদের সঙ্গে খেলা করত বাচ্চারা সমস্ত বাচ্চাদের পিতা তাদের বাচ্চাগুলোকে ডেকে ডেকে সন্ধ্যা হয়ে গেলে তাদেরকে ডেকে ডেকে বাসার দিকে নিয়ে চলে যায় বাবা বাড়ির দিকে চলো সন্ধ্যা হয়ে গেছে কিন্তু আমার নবীকে কেউ ডাকতো না আমার নবী এতিম আমার নবীর আব্বা ছিল না ভাইজান আমার বাবাজিরা মুরব্বিয়ান ইকরাম গণেরা আমার নবী এতিম সন্ধ্যা হয়ে যাচ্ছে ডাকছে না আমার নবী একা একা বসে আছে মনে করছে যে আমার কেউ নেই আমাকে কেউ ডাকবে না রাত অনেক হয়ে যাচ্ছে দো জাহানের বাদশা এক জায়গায় দাঁড়িয়ে আছে পাশ দিয়ে হেঁটে 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 যায় পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আবু জেহেল হেঁটে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আবু জেহেল হেঁটে যাচ্ছে দেখলো যে মুহাম্মদ পাহাড়ের উপরে বসে আছে কি ব্যাপার সন্ধ্যা হয়ে গেছে মুহাম্মদ পাথরের উপরে পাহাড়ের উপরে একা বসে আছে এই সময় এখানে অনেক বাচ্চা খেলা করে তারা তো সব ভাষায় যে যার মতো বাড়িতে চলে গিয়েছে কিন্তু মুহাম্মদ একা বসে আছে কেন
আবু জেহেল বলল, কই মোহাম্মদ, তুমি এখানে একা বসে আছো, চলো। বলছে, আমি যাব না, আমার বাড়ি থেকে যদি কেউ আমাকে না নিয়ে যায় আমি বাড়িতে ফিরবো না। আবু জেহেল বলল, বাবা মোহাম্মদ, তুমি যদি এখানে থাকো তোমাকে বাঘ ভাল্লুক তোমাকে খেয়ে নেবে, তারা তোমাকে শিকার করে নেবে, তারা তোমাকে এখান থেকে তুলে নিয়ে চলে যাবে, চলো বাবা শিকির বাড়িতে চলো। আবু জেহেল শিশু, মোহাম্মদ তখন ছোট, সেই সময়ের কথা। ভাইজান আমার বাবাজিরা, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী একা বসে আছে, পাহাড়ের উপরে বসে আছে, চিন্তা করছে, যার বাবা, কারো মা, কারো দাদা দাদি সবাইকে নিয়ে চলে গেল, আমি মোহাম্মদ, আমাকে কেউ নিতে এলো না, আমাকে কেউ নিতে এলো না, আমি যাব না, যাব না, যতক্ষণ পর্যন্ত আমাকে কোলে করে এখান থেকে কেউ না নিয়ে যাবে, আমি এখান থেকে আমি বাড়ি ফিরব না। ভাইজান আমার বাবাজিরা, যুবকেরা, জওয়ানেরা, আবু জেহেল বলছে, চলো তোমাকে আমি বাড়িতে নিয়ে যাব। ঘোড়ার উপরে যখন বসলো আবু জেহেল, পিছনে মুহাম্মদকে বসালো। ঘোড়া আর একমাত্র বসে আছে, ঘোড়া আর দাঁড়ায় না। আবু জেহেল কি করলো, একটা ছড়ি নিয়ে সেই ঘোড়াটাকে মারতে লাগলো, যে ঘোড়া ওঠ, সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে রওনা হব। ঘোড়া বসে আছে, ঘোড়া আর উঠছে না, উঠছে না। ও যুবকেরা, জওয়ানেরা, ঘোড়া মনে মনে করছে, আমার নবী, দয়া নবীকে পিছনে বসে আবু জেহেল সামনে বসে আছে, আমি ঘোড়া আর আমি কখনো উঠব না, যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় হাবিবকে সামনে বসাবে ততক্ষণ পর্যন্ত আমি সওয়ারি করব না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইজান আমার বাবাজিরা, আমার নবীর এতটা মর্তবা ছিল, আবু জেহেল পিছনে বসেছে, আবু জেহেল সামনে বসেছে, ঘোড়া উঠছে না। ঘোড়া আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি একটু আমার জবানটা একটু খুলে দাও, ওগো আল্লাহ আমার জবানটা একটু খুলে দাও, আমি আবু জেহেলকে শিক্ষা দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার বাবাজিরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘোড়ার জবানটাকে খুলে দিল। ও আবু জেহেল, ও আবু জেহেল, দয়ার নবী, মায়ার নবী, যার ওসিলা করে আমার আল্লাহ গোটা কায়নাতকে সৃষ্টি করেছে, যার জন্য জমিন, যার জন্য আসমান, যার জন্য সাত জমিন, যার জন্য সাত আসমান, যার জন্য গোটা পৃথিবী, তোরা গোটা আখিরাত, আশরাফুল মাখলুকাত, যার ওসিলা করে, আর সেই মুহাম্মদকে তুমি যদি পেছনে বসাও, আমি জনমের মতো আর এখান থেকে আর উঠব না, যতক্ষণ পর্যন্ত না আমার নবীকে তুমি সামনে বসাবে ততক্ষণ পর্যন্ত আমি সওয়ারি করব না। আবু জেহেল শুনে অবাক হয়ে গেল, যে ঘোড়ার মুখ দিয়ে জবান দিয়ে কথা হচ্ছে, আমার নবী মুহাম্মদকে সামনে বসিয়ে ঘোড়া এমনি করে উঠে গেল, ঘোড়া তেজ রফতার করে সওয়ারি করে আল্লাহ রাসূলকে বাড়িতে পৌঁছে দিল। সুবহানাল্লাহ। আমার নবীর মর্তবা এতটা ছিল, আমার নবীর মর্তবা এতটা ছিল, আমার নবী এতিম, আমার নবী এতিম। আমরা আজকে যে উদ্দেশ্য করে এই দোয়ার মাহফিল, যে উদ্দেশ্য করে আজকে আমরা এসেছি, যার নামে এই জলসাটা কায়েম হচ্ছে, আমরা দোয়া করব আল্লাহ পাক তানাকে যেন বেহেশত বাসী করুক, আমরা সকলে বলি আমিন। আমরা তার জন্য দোয়া করব, তার কবরের সমস্ত আযাব আল্লাহ পাক ক্ষমা করে দিক, আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন
তার কবরটাকে আল্লাহ পাক জান্নাতের ফুলের বাগান বানিয়ে দিক। আমরা সকলে বলি আমিন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হুজুর পীর কিবলা, না জনাব হুজুর পীর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা চলে আসি